লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার কোন রাজা বাদশা আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যাও, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া হিসাব দাও, হিসাব দাও। দুনিয়ার কোন সম্পদশালী ছিল আসো, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যাও, হিসাব দাও। দুনিয়ার কোন ইমাম সাহেব আসো, আমার সামনে দাঁড়ায়া যাও, হিসাব দাও। দুনিয়ার কোন ইমাম সাহেব খতিব সাহেব আসো, দাঁড়ায়া যাও। হাফেজ সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, মুহাদ্দিস সাহেব সবাই আসো, দাঁড়ায়া যাও। মালিক যখন এই গর্জন দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, পুরা কিয়ামতের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। নবীরা পর্যন্ত ভয়ে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আয় হায়, আজকে আমার কি অবস্থা হবে, কি অবস্থা হবে। ওই কবর সত্য, কবরে যেতে হবে। মৃত্যু আমাকে একদিন ধরা দিবে। আজরাইল প্রতিদিন আমাকে স্মরণ করায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, আমি আজরাইলের হাতে ধরা দিতে হবে। এই আজরাইল এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর, যদি আমি গুনাহগার ব্যক্তি হই, আমার যদি গুনাহ হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই আজরাইলের চেহারা এমন কুৎসিত চেহারা হয়ে যাবে। আজরাইলকে দেখার সাথে সাথে আমার ভিতরের এই নফসটা পালাইতে থাকবে, দৌড়াইতে থাকবে। একবার হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে যাবে, একবার পায়ের আঙ্গুলের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে হুকুম দিবেন, আদেশ দিবেন, আজরাইল আমার পাও থেকে এমন একটা চাপ দিবে, আমার পুরা পাওটা অবশ হয়ে যাবে, আমার পুরা শরীরটা অবশ হয়ে যাবে। আমার এই জানটা আমার এই গলার কাছে চলে আসবে। মাথার মধ্যেও চাপ দেয়া মাথাটাকেও অকেজ করে দিবে। এই জায়গার মধ্যে সামান্য যখন নড়বে, আজরাইল ময়লা যুক্ত একটা কাপড় নিয়ে এই খবিস মানুষের জানটা কবজ করে নিয়ে চলে যাবে। আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমল করে 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 আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, এই বান্দাদের জানগুলো এমন ভাবে কবজ হইবে। হাদিসের মধ্যে পাওয়া যায় একজন শিশু, সে যখন মায়ের দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, কিছুই বুঝে না, কখন ঘুমাইছে কিছুই জানে না। একজন মুমিন বান্দার জানটা এইভাবে বের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দারে দুনিয়ার সব কিছু ছাড়িয়ে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনো। তোমার খালেক আমি আল্লাহ, তোমার মালিক আমি আল্লাহ, তোমার সুস্থতার ব্যবস্থা করি আমি আল্লাহ। বান্দারে তোমার সব কিছুর ব্যবস্থা করি আমি আল্লাহ। বান্দারে আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনো। পয়গম্বর জানায় দেয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, কিতাবের উপরে ঈমান আনো, ফেরেশতাদের উপরে ঈমান আনো, নবীদের উপরে ঈমান আনো, কোরআনের উপরে ঈমান আনো, কিয়ামতের দিবসের উপরে ঈমান আনো। তোমার সাথে ভালো মন্দ যা কিছু ঘটে যায় সব কিছুর উপরে ঈমান আনো। ও বান্দা, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে হবে, এই কবরের উপরে ঈমান আনো। বান্দারে যতক্ষণ এই সমস্ত বিষয়ের মধ্যে ঈমান না আনবা, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার এই জমিন থেকে গিয়ে তোমার কোনো লাভ হবে না। মালিক ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করে 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 বলে দেয়, আমি আল্লাহ তাআলাকে
এমন ভাবে ভয় করো যে ভয় করার পর বান্দারে তোমার দ্বারা আর কোনো গুনাহ করা সম্ভব হবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষেরা, কামেল ঈমানদার পরিপূর্ণ মুসলমান হওয়ার আগ পর্যন্ত ও দুনিয়ার মানুষ তোমরা কেউ কবরের মধ্যে আসিও না। কারণ কবর ডাক দেয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর, আমি কবরের ভিতরে কোনো বাতি নাই, আমি কবরের ভিতরে কোনো সাথীও নাই। যদি বিশ্বাস না হয় ওই কবরের দিকে তাকায়া দেখেন, যে কবরের ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। এই ঠান্ডার মধ্যে গায়ের মধ্যে কত জিনিস লাগাইয়াও ঠান্ডা দূর করতে পারি না, কিন্তু আমার বাবাকে কবরের মধ্যে রেখে আসলাম, আমার মাকেও কবরের মধ্যে রেখে আসলাম। এই হাত দিয়া দুনিয়ার কত মানুষকে দাফন করলাম, এই হাত দিয়ে আমার বন্ধুকে দাফন করেছি, এখনো আমার কোনো খবর নাই, আমার কোনো খবর নাই। আমার যে কবরে যাইতে হবে এই বিষয়ে আমার কোনো খবর নাই। ওই কবর বড় অন্ধকার ঘর, কবরের ওই অন্ধকার ঘরের আযাব থেকে বাঁচতে হইলে দুনিয়া থেকে আমল করে যাইতে হবে, ঠিক কিনা? এই কবরের মধ্যে কেউ যদি সারা জীবন কিয়ামত পর্যন্ত আমল করে, এই আমলের কোনো দাম আছে বলেন? কোনোই দাম নাই। যত আমল আছে দুনিয়া থেকেই করতে হবে। একজন কবি বলতেন, জান্নাত বিহে জাহান্নাম বিহে, না মানে তো মরকে দে। যদি তোমার জান্নাত জাহান্নাম বিশ্বাস না হয় তাহলে একবার মরেই দেখো। যেইসা করে না ওইসা ভর না, তুমি যেমন করবে তেমনই তার ফল পাবে, না মানে তো করকে দে। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি কাজটা করে দেখো। এই জান্নাত এই জাহান্নাম, এই জান্নাতে কত নিয়ামত মালিক রেখে দিয়েছেন। জান্নাতে যাওয়া একেবারে সহজ, একেবারে সহজ। ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝায় দেই। এমন একটা সময়, যে সময় মানুষের মাঝে ইসলামের দাওয়াতটা খুব কম পৌঁছাইছে। এখন যেমন পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে কোরআনের দাওয়াত পৌঁছায় গেছে, কিন্তু একটা সময় ছিল পৃথিবীর সব প্রান্তে দাওয়াত এইভাবে পৌঁছায় নাই। মানুষ নামে মুসলমান, কিন্তু তার আমল জানে না, নামাজ পড়তেও জানে না, রোজা রাখতেও জানে না। এমন একটা সময় আল্লাহর এক বান্দা, তার দুনিয়া থেকে মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। এই ব্যক্তির মৃত্যুর পর তাকে কাফন দাফন দিবে এমন লোকটাকেও খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে গেছে। হঠাৎ করে মানুষ দেখতে পায় একজন ব্যক্তির মাথায় টুপি দেখা যায়। ওই ব্যক্তিটা রাস্তা দিয়ে গাড়ি চালায় যায়। মানুষ দৌড় দিয়া গিয়া বলে, ও ভাই, আমাদের মহল্লার মধ্যে একজন মানুষ মারা গিয়েছে, তাকে কিভাবে দাফন দিব, তাকে কিভাবে কবর দিব? ও ভাই, আমরা বুঝি না, আপনার মাথায় টুপি দেখা যায়, আপনি হয়তো একজন আলেম। ও ভাই, আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর ওই ব্যক্তি যখন ওই মহল্লার মধ্যে আসছে, সংক্ষিপ্ত আকারে বলি, ব্যক্তি মহল্লায় আসার পর তাকে গোসল করাইয়া কাফন দিয়া, তাকে জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে যখন রেখে দিয়েছে, কবরের মধ্যে রেখে দিয়া ব্যক্তি আবার তার কাজের মধ্যে যখন চলে যায়, কাজে যাওয়ার সময় অফিসে ঢুকবে, কাজে গিয়ে তার কার্ড আর খুঁজে পায় না। এই কার্ড কোথায় গেল, কোথায় গেল, সব জায়গায় খুঁজে কোথাও পায় না। খুঁজতে 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 মনে পড়ে গেল
আমি হয়তো ওই মহল্লাতে গিয়ে একজন মানুষকে জানাজা পড়াইছি, তাকে কবরের মধ্যে রেখেছি। ওই মহল্লা আসার পর মানুষদেরকে ডাক দেয়া, বলো ভাই কিছু সময় পূর্বে তোমরা একটা বিপদের মধ্যে পড়েছিলা, কিন্তু আমি এমন একটা বিপদের মধ্যে পড়ে গেছি, আমার একটা কাগজের কারণে আমার অফিসের মধ্যে যাইতে পারতেছি না। তোমরা সবাই মিলে যদি আমাকে একটু সাহায্য করো, আমি কাগজটা পাইতে পারি। সবাই মিলে তাকে সাহায্য করার পরেও যখন কাগজ খুঁজে পাই না, তখন ব্যক্তির মনের ধারণা হইল, ও ভাই আমি যখন লাশটাকে কবরের মধ্যে শোয়াই, কবরের মধ্যে শোয়াইতে গিয়ে হয়তো আমার পকেট থেকে কাগজটা পড়ে গেছে। মাটি তো কিছু সময় পূর্বেই দিয়েছি, যদি এখন আমরা মাটিটা উঠায় যদি আমি আমার কাগজটা নিতে পারি, আমার দুনিয়ার কাছে বড় ভালো হয়, আমি বিপদ থেকে বাঁচতে পারি। এই কথা বলার পর মানুষজন তাকে, মহল্লার মানুষ তাকে অনুমতি দেয়, আপনার কাগজ আপনি খুঁজেন, যদি পান তাহলে নিয়ে যান। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ব্যক্তি যখন ওই কবরটা খোঁজা শুরু করছে, যখন কবরের মাটিগুলো সরায়, মাটিগুলো সরানোর সাথে সাথে কবর থেকে জান্নাতে ঘেরান আর ঘেরান আর ঘেরান, যেই ঘেরানটা সব জায়গার মধ্যে ছড়ায় গেছে। মাইয়েতের নিচে কেমন যেন জান্নাতি বিছানা বিছায় দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই সব কিছু দেখার পর মানুষ বলতে শুরু করে দেয়, ও ভাই কবরের মধ্যে থেকে যে ঘেরানটা বের হয়, এই ঘেরানটা এমন একটা ঘেরান আমরা কোনোদিন এত সুন্দর ঘেরান পাই নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ব্যক্তি যখন তার কাগজটা পেয়ে যায়, কাগজটা নিয়ে দৌড়ে মাইয়েতের বাড়িতে চলে যায়, মাইয়েতের বাড়িতে চলে যায়। কি ব্যাপার, কে এমন এক ব্যক্তি যার কবরের মধ্যে জান্নাতে এত নিয়ামত? জোরে বলুন আল্লাহু আকবার। বাসায় যাওয়ার পর দেখে তার মেয়ে বাসার মধ্যে বসে আছে, ডাক দেয়া বলে, মা বলো তোমার বাবার এমন কে আমল ছিল, এমন কে আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার বাবার কবরটাকে জান্নাত বানায় দিয়েছে? জোরে বলুন আল্লাহু আকবার। মেয়ে ডাক দেয়া বলে, আমার বাবার তেমন কোন আমল দেখি নাই, বাবা নামাজও ঠিক মতো পড়তে পারতো না, বাবা কোন আমল ঠিক মতো করতে পারতো না, তবুও দেখতাম বাবা প্রতিদিন ফজরের নামাজের পর আমাদের ঘরের মধ্যে একটা মোটা বই রয়েছে, যে বইটা হাত দিয়ে উল্টায় আর চোখের পানিগুলো ফেলায়। জোরে বলুন আল্লাহু আকবার। তখন ওই আলেম ডাক দেয়া বলো, মা ওই বইটা নিয়ে আসো। নিয়ে আসার পরে দেখে ওই বইটা আল্লাহ তাআলার কালাম, আল কুরআন। কোরআন পড়তেও জানে না, শুধুমাত্র কোরআনের প্রতি মুহাব্বত রাখিয়া আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, ও আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমাকে আটকাই দিও না, ও আল্লাহ আমি পড়তে জানি না, চেষ্টা করি আল্লাহ তুমি আমাকে মাফ করে দি, কিয়ামতের ময়দানে আটকায় দিও না। কোরআনের এই সামান্য আসবত মুহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির মর্যাদা এত উপরে উঠায় দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। তো আমরাও যদি কবরের মধ্যে জান্নাতে যাইতে চাই, জান্নাতে হালতে থাকতে চাই, তাহলে এই দুনিয়া থেকে আমাকে জান্নাত কামাই করে যেতে হবে। যদি বিশ্বাস না হয় কবরে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন, তারা আপনার কথার জবাবও দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা এই যে আমাদের যে সময়টা দিয়েছেন, ৬০-৭০ বছরের যে জীবনটা দিয়েছেন, এই জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হুকুম এবং নবীর দেওয়া সুন্নাতের উপরে আমল করে দুনিয়ার জীবন থেকে জান্নাত কামাই করে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আমাদেরকে কবর যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا
رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله সকলে মোহাম্মদের সাথে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই কালিমার জপমালা কাজে দিবে মরণ বেলা এই কালিমার জপমালা কাজে দিবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কুষ্টিয়াপাড়া পাঁচটিকরি সর্বকুলটিয়া ও মহিষলুটিয়া কেন্দ্রীয় গুলবাহার গুরুস্থান কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 10তম বার্ষিক ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আবুল কাসেম সাহেব, বিশেষ বক্তা মাওলানা আব্দুল আউয়াল সাহেব সহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মহল্লার বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে আগত প্রিয় মুসলমান সম্মানিত মুসল্লিয়ানেরা, পর্দার অন্তরায় অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সেই সাথে শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, দয়া করে, মায়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ স্থান জান্নাতি বাগান, এই জান্নাতি বাগানের মধ্যে আসার, বসার, আমাকে দু কথা বলা ও আপনাদের দু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলেই একবার দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, খাতামুন নবিয়্যিন, নবী মাশার সাকি কাউসার, হাবিব আকরাম আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরো শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের এত সুন্দর একটি আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কবুল করেন, সকলে বলে আমিন। আসলে আমরা এমন একটা জায়গায় বসেছি এবং এমন জায়গার পাশে বসেছি, দুইটা জায়গায় খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এক হচ্ছে জান্নাতি মজমা। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন,
যেই জায়গার মধ্যে কোরআন আর হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা দুনিয়ার মধ্যে জান্নাতে বাগান। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কথা অনুযায়ী আমরা এখন কোথায় আছি বলেন তো? জান্নাতি বাগানের মধ্যে। আরো একটা বিশেষ সম্মানিত জায়গা, যে জায়গার মধ্যে বসেছি, এটা কোন জায়গা বলেন তো? ঈদগাহ। আর যেই জায়গার পাশে আমরা আছি ওয়াজ ওইটাই বাস, এর উপরে আর কোনো ওয়াজের প্রয়োজন হয় না। বলেন হয়? যদি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ থেকে থাকে তাহলে এই গোরস্থান, এই কবর থেকে তার ওয়াজ হয়ে যায়। এরপরেও শয়তান তো আমাদের পিছনে লেগে আছে, আছে কিনা বলেন? শয়তান আমাদের বন্ধু না শত্রু? কেমন শত্রু? সব থেকে বড় শত্রু, তাই না? দুনিয়ার শত্রুর কাজ হচ্ছে হয়তো আমাকে কোনো ক্ষতি করে দেওয়া অথবা শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলা। এর উপরে তো সে আর কিছু করতে পারবে না, পারবে বলেন? কিন্তু শয়তান আমার এমন এক দুশ্মন যে দুনিয়ার জীবনটাকে তো নষ্ট করবে তো করবই, এমনকি আখেরাতের জীবনটাও নষ্ট করে দেবে, ঠিক কিনা? যেই ব্যক্তি শয়তানের ধোঁকা বুঝবে না, শয়তানের ধোঁকা থেকে বাঁচবে না, বেঁচে থাকার চেষ্টা করবে না, ওই ব্যক্তির দুনিয়া আখেরাত উভয় জাহানি ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করেন, সকলে বলে আমিন। তা আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিস থেকে, লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আয়াত ও হাদিসের সমন্বয়ে ইখলাসের নিয়তে, সহি নিয়তে দু কথা বলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে এমন কথা বের করেন যেই কথার মাধ্যমে আপনি, আমি, বক্তা, শ্রোতা প্রত্যেকেই যেন হিদায়াত পাইতে পারি, সেই তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাযীনা আমানু, দুনিয়ার যেই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং পরিশুদ্ধ আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার মধ্যে যে বান্দা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে এবং পরিশুদ্ধ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউস নসিব করব। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আমি পড়েছি, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মুহাব্বত। বলেন কি? দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আজকে আমার দুনিয়ার মুহাব্বত আছে বলেই আমি হারাম পথে টাকা কামাই করি, ঠিক কিনা? দুনিয়ার মুহাব্বত আছে বলেই আমি অন্যের সম্পদ মেরে খাই। দুনিয়ার মুহাব্বত আছে বলেই আমি রাতের অন্ধকারে চুরি করতে যাই। দুনিয়ার মুহাব্বত আছে বলেই আমি রাস্তায় দাঁড়িয়ে ছিনতাই করি। এই সব কিছুই দুনিয়ার মুহাব্বত। আমি একটু ভালো থাকবো, ভালো খাবো, আমার সম্পদ হবে, আমার বাড়ি হবে, গাড়ি হবে, দুনিয়ার মানুষ আমাকে সম্মান করবে, এই কারণেই যত গুনাহ আমরা করে থাকি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার মধ্যে অল্প হাসো। দুনিয়ার মধ্যে কি করো? অল্প হাসো।
ওয়ালিয়াবকু কাসীরা, এবং বেশি বেশি ক্রন্দন করো, বেশি বেশি কাঁদো। কেন? এই দুনিয়ায় কি আমরা কেউ চিরস্থায়ী থাকবো বলেন? কেউ কি বলতে পারেন যে হুজুর আমি এই দুনিয়ায় আমার ইচ্ছা অনুযায়ী আমি থাকবো, এখান থেকে কেউ আমাকে সরাইতে পারবে না? কেউ আছেন? যদি এমনই থাকতো তাহলে সর্বপ্রথম দুনিয়ার কোনো ডাক্তার মারা যাইতো না। যেই ডাক্তাররা মানুষের চিকিৎসার মাধ্যমে মানুষের বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলার তৌফিকে তাদেরকে সুস্থ করে তোলে, ঠিক কিনা? নাকি ডাক্তারের ক্ষমতা আছে? ডাক্তারের কোনো ক্ষমতা আছে? যদি ক্ষমতায় থাকে তাহলে একই ডাক্তার থেকে রোগী কয়েকজন যায়, কিন্তু একজন সুস্থ হয় আরেকজন সুস্থ হয় না, আছে কিনা? তাহলে বোঝা গেল ডাক্তারের হাতে ক্ষমতা নাই। এখন যদি বলেন তাহলে দুনিয়ায় যারা রাজনীতিবিদ আছে, যারা নেতা আছে, তাদের হাতে ক্ষমতা আছে? এদের হাতে ক্ষমতা আছে? এদের হাতেও ক্ষমতা নাই। কেন? হযরত ওমরের নাম শুনছেন আপনারা? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ প্রিয় হয়েছে, এত পরিমাণ মাহবুব হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তায় শয়তান পর্যন্ত যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তিনি যে একজন সাহাবী ছিলেন এমন নয়, তিনি ছিলেন মুসলিম জাহানের একজন খলিফা। জোরে বলুন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে, কিতাবের মধ্যে আমরা পড়ি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে দুনিয়া, এই যে পৃথিবী, এই পৃথিবীর অর্ধেক শাসন করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই ওমর বেঁচে আছেন? বাদশাহ জুলকারনাইনের নাম শুনছেন? যে জুলকারনাইন পুরা পৃথিবী শাসন করছেন, তিনিও দুনিয়ার মধ্যে বেঁচে নাই। তাহলে বোঝা গেল যারা ক্ষমতাশীল তারাও দুনিয়ায় বেঁচে থাকতে পারে নাই। পারছে? এখন হয়তো আপনারা এটা বুঝলেন ডাক্তারেরও ক্ষমতা নাই, ক্ষমতা বানানোরও ক্ষমতা নাই, তাহলে টাকাওয়ালাদের হয়তো ক্ষমতা আছে। টাকাওয়ালাদের ক্ষমতা আছে, টাকাওয়ালারাও কি চিরদিন বেঁচে আছে বলেন? নাই। তাহলে এটাও আপনারা ভাবতে পারেন যে যেহেতু টাকাওয়ালা নাই, ডাক্তার নাই, ক্ষমতা বান্দা নাই, তাহলে দুনিয়ার মধ্যে যে হুজুররা আছে এরা তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা। যারা নবী ছিলেন এরা তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এরা মনে হয় দুনিয়ার মধ্যে বেঁচে আছে। এরা আছে? দুনিয়ার মধ্যে কেউ বেঁচে নাই, নবীও বেঁচে নাই, উম্মতও বেঁচে নাই। আমি দুনিয়ায় আসছি, আমার যে বংশর যে পরম্পরা রয়েছে, আমার আগে আমার বাবা, আমার বাবার আগে তার বাবা, তার বাবা, এইভাবে করতে করতে কত দূর চলে যায়, পৃথিবীর সূর্যলগ্নে চলে যায়। তারাও এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারে নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারে নাই। আমার আপনার প্রত্যেককে দুনিয়া থেকে চলে যেতে হবে। যার একটা নমুনা আমাদের পাশে বসে আছে, শুয়ে আছে। আমার কত সাথীকে, কত বন্ধুকে, পরিবারের কত মানুষকে, সমাজের কত মানুষকে এই হাতে এই গুরুস্থানের মধ্যে দাফন করে দিয়েছি। আমিও এই গুরুস্থানের মধ্যে মাইয়তকে দাফন করেছি। যারা যারা নামাজ পড়াইছি আমিও পড়াইছি, আমিও হুজুর। এই দুনিয়া থেকে প্রত্যেককে চলে যেতে হবে, কিন্তু মালিক ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো, ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেন আল্লাহ তাআলাকে ভয় করবা? আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, সূর্য, নক্ষত্র যা কিছু দেখা যায় সব কিছু সৃষ্টি করছে। বান্দারে এমনকি তোমাকেও সৃষ্টি করছে। সব কিছুর ক্ষমতাবান একমাত্র আল্লাহ। মালিক কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার কোন রাজা বাদশা
আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যাও, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া হিসাব দাও, হিসাব দাও। দুনিয়ার কোন সম্পদশালী ছিলা আসো, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যাও, হিসাব দাও। দুনিয়ার কোন ইমাম সাহেব আসো, আসো আমার সামনে দাঁড়ায়া যাও, হিসাব দাও। দুনিয়ার কোন ইমাম সাহেব, খতিব সাহেব আসো, আসো দাঁড়ায়া যাও। হাফেজ সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, মুহাদ্দিস সাহেব, সবাই আসো দাঁড়ায়া যাও। মালিক যখন এই গর্জন দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, পুরা কিয়ামতের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে। নবীরা পর্যন্ত ভয়ে ইয়া নাফসি বলতে থাকবে। আয় হায়, আজকে আমার কি অবস্থা হবে, কি অবস্থা হবে। ওই কবর সত্য, কবরে যেতে হবে, মৃত্যু আমাকে একদিন ধরা দিবে। আজরাইল প্রতিদিন আমাকে স্মরণ করায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, আমি আজরাইলের হাতেও ধরা দিতে হবে। এই আজরাইল এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর, যদি আমি গুনাহগার ব্যক্তি হই, আমার যদি গুনাহ হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই আজরাইলের চেহারা এমন কুৎসিত চেহারা হয়ে যাবে। আজরাইলকে দেখার সাথে সাথে আমার ভিতরের এই নফসটা পালাইতে থাকবে, দৌড়াইতে থাকবে। একবার হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে যাবে, একবার পায়ের আঙ্গুলের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে হুকুম দিবেন, আদেশ দিবেন, আজরাইল আমার পাও থেকে এমন একটা চাপ দিবে, আমার পুরা পাওটা অবশ হয়ে যাবে, আমার পুরা শরীরটা অবশ হয়ে যাবে। আমার এই জানটা আমার এই গলার কাছে চলে আসবে, মাথার মধ্যেও চাপ দেয়া মাথাটাকেও অকেজো করে দিবে। এই জায়গার মধ্যে সামান্য যখন নড়বে, আজরাইল ময়লা যুক্ত একটা কাপড় নিয়ে এই খবিস মানুষের জানটা কবজ করে নিয়ে চলে যাবে। আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমল করে 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 আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, এই বান্দাদের জানগুলো এমন ভাবে কবজ হইবে। হাদিসের মধ্যে পাওয়া যায় একজন শিশু, সে যখন মায়ের দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, কিছুই বুঝে না, কখন ঘুমাইছে কিছুই জানে না। একজন মুমিন বান্দার জানটা এইভাবে বের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দারে দুনিয়ার সব কিছু ছাড়িয়ে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনো। তোমার খালেক আমি আল্লাহ, তোমার মালিক আমি আল্লাহ, তোমার সুস্থতার ব্যবস্থা করি আমি আল্লাহ। বান্দারে তোমার সব কিছুর ব্যবস্থা করি আমি আল্লাহ। বান্দারে আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনো। পয়গম্বর জানায় দেয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, কিতাবের উপরে ঈমান আনো, ফেরেশতাদের উপরে ঈমান আনো, নবীদের উপরে ঈমান আনো, কোরআনের উপরে ঈমান আনো, কিয়ামতের দিবসের উপরে ঈমান আনো। তোমার সাথে ভালো মন্দ যা কিছু ঘটে যায় সব কিছুর উপরে ঈমান আনো। ও বান্দা, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে হবে, এই কবরের উপরে ঈমান আনো। বান্দারে যতক্ষণ এই সমস্ত বিষয়ের মধ্যে ঈমান না আনবা, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার এই জমিন থেকে গিয়ে তোমার কোনো লাভ হবে না। মালিক ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করে 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 বলে দেয়, আমি আল্লাহ তাআলাকে এমন ভাবে ভয় করো যে ভয় করার পর বান্দারে তোমার দ্বারা আর কোনো গুনাহ করা সম্ভব হবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
ও দুনিয়ার মানুষেরা, কামেল ঈমানদার পরিপূর্ণ মুসলমান হওয়ার আগ পর্যন্ত ও দুনিয়ার মানুষ তোমরা কেউ কবরের মধ্যে আসিও না। কারণ কবর ডাক দেয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর, আমি কবরের ভিতরে কোনো বাতি নাই, আমি কবরের ভিতরে কোনো সাথীও নাই। যদি বিশ্বাস না হয় ওই কবরের দিকে তাকায়া দেখেন, যে কবরের ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। এই ঠান্ডার মধ্যে গায়ের মধ্যে কত জিনিস লাগাইয়াও ঠান্ডা দূর করতে পারি না, কিন্তু আমার বাবাকে কবরের মধ্যে রেখে আসলাম, আমার মাকেও কবরের মধ্যে রেখে আসলাম। এই হাত দিয়া দুনিয়ার কত মানুষকে দাফন করলাম, এই হাত দিয়ে আমার বন্ধুকে দাফন করেছি, এখনো আমার কোনো খবর নাই, আমার কোনো খবর নাই। আমার যে কবরে যাইতে হবে এই বিষয়ে আমার কোনো খবর নাই। ওই কবর বড় অন্ধকার ঘর, কবরের ওই অন্ধকার ঘরের আযাব থেকে বাঁচতে হইলে দুনিয়া থেকে আমল করে যাইতে হবে, ঠিক কিনা? এই কবরের মধ্যে কেউ যদি সারা জীবন কিয়ামত পর্যন্ত আমল করে, এই আমলের কোনো দাম আছে বলেন? কোনোই দাম নাই। যত আমল আছে দুনিয়া থেকেই করতে হবে। একজন কবি বলতেন, জান্নাত বিহে জাহান্নাম বিহে, না মানে তো মরকে দে। যদি তোমার জান্নাত জাহান্নাম বিশ্বাস না হয় তাহলে একবার মরেই দেখো। যেইসা করে না ওইসা ভর না, তুমি যেমন করবে তেমনই তার ফল পাবে। না মানে তো করকে দে। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি কাজটা করে দেখো। এই জান্নাত এই জাহান্নাম, এই জান্নাতে কত নিয়ামত মালিক রেখে দিয়েছেন। জান্নাতে যাওয়া একেবারে সহজ, একেবারে সহজ। ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝায় দেই। এমন একটা সময়, যে সময় মানুষের মাঝে ইসলামের দাওয়াতটা খুব কম পৌঁছাইছে। এখন যেমন পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে কোরআনের দাওয়াত পৌঁছায় গেছে, কিন্তু একটা সময় ছিল পৃথিবীর সব প্রান্তে দাওয়াত এইভাবে পৌঁছায় নাই। মানুষ নামে মুসলমান, কিন্তু তার আমল জানে না, নামাজ পড়তেও জানে না, রোজা রাখতেও জানে না। এমন একটা সময় আল্লাহর এক বান্দা, তার দুনিয়া থেকে মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। এই ব্যক্তির মৃত্যুর পর তাকে কাফন দাফন দিবে এমন লোকটাকেও খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে গেছে। হঠাৎ করে মানুষ দেখতে পায় একজন ব্যক্তির মাথায় টুপি দেখা যায়। ওই ব্যক্তিটা রাস্তা দিয়ে গাড়ি চালায় যায়। মানুষ দৌড় দিয়া গিয়া বলে, ও ভাই, আমাদের মহল্লার মধ্যে একজন মানুষ মারা গিয়েছে, তাকে কিভাবে দাফন দিব, তাকে কিভাবে কবর দিব? ও ভাই, আমরা বুঝি না, আপনার মাথায় টুপি দেখা যায়, আপনি হয়তো একজন আলেম। ও ভাই, আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন, জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর ওই ব্যক্তি যখন ওই মহল্লার মধ্যে আসছে, সংক্ষিপ্ত আকারে বলি, ব্যক্তি মহল্লায় আসার পর তাকে গোসল করাইয়া কাফন দিয়া তাকে জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে যখন রেখে দিয়েছে, কবরের মধ্যে রেখে দিয়া ব্যক্তি আবার তার কাজের মধ্যে যখন চলে যায়, কাজে যাওয়ার সময় অফিসে ঢুকবে, কাজে গিয়ে তার কার্ড আর খুঁজে পায় না। এই কার্ড কোথায় গেল, কোথায় গেল, সব জায়গায় খুঁজে কোথাও পায় না। খুঁজতে 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 মনে পড়ে গেল, আমি হয়তো ওই মহল্লাতে গিয়ে একজন মানুষকে জানাজা পড়াইছি, তাকে কবরের মধ্যে রেখেছি। ওই মহল্লা আসার পর মানুষদেরকে ডাক দেয়া, বলো ভাই,
কিছু সময় পূর্বে তোমরা একটা বিপদের মধ্যে পড়েছিলা, কিন্তু আমি এমন একটা বিপদের মধ্যে পড়ে গেছি, আমার একটা কাগজের কারণে আমার অফিসের মধ্যে যাইতে পারতেছি না। তোমরা সবাই মিলে যদি আমাকে একটু সাহায্য করো, আমি কাগজটা পাইতে পারি। সবাই মিলে তাকে সাহায্য করার পরেও যখন কাগজ খুঁজে পাই না, তখন ব্যক্তির মনের ধারণা হইল, ও ভাই, আমি যখন লাশটাকে কবরের মধ্যে শোয়াই, কবরের মধ্যে শোয়াইতে গিয়ে হয়তো আমার পকেট থেকে কাগজটা পড়ে গেছে। মাটি তো কিছু সময় পূর্বেই দিয়েছি, যদি এখন আমরা মাটিটা উঠায় যদি আমি আমার কাগজটা নিতে পারি, আমার দুনিয়ার কাছে বড় ভালো হয়, আমি বিপদ থেকে বাঁচতে পারি। এই কথা বলার পর মানুষজন তাকে, মহল্লার মানুষ তাকে অনুমতি দেয়, আপনার কাগজ আপনি খুঁজেন, যদি পান তাহলে নিয়ে যান। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ব্যক্তি যখন ওই কবরটা খোঁজা শুরু করছে, যখন কবরের মাটিগুলো সরায়, মাটিগুলো সরানোর সাথে সাথে কবর থেকে জান্নাতে ঘেরান আর ঘেরান আর ঘেরান, যেই ঘেরানটা সব জায়গার মধ্যে ছড়ায় গেছে। মাইয়েতের নিচে কেমন যেন জান্নাতি বিছানা বিছায় দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই সব কিছু দেখার পর মানুষ বলতে শুরু করে দেয়, ও ভাই, কবরের মধ্যে থেকে যে ঘেরানটা বের হয়, এই ঘেরানটা এমন একটা ঘেরান আমরা কোনোদিন এত সুন্দর ঘেরান পাই নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ব্যক্তি যখন তার কাগজটা পেয়ে যায়, কাগজটা নিয়ে দৌড়ে মাইয়েতের বাড়িতে চলে যায়, মাইয়েতের বাড়িতে চলে যায়। কি ব্যাপার, কে এমন এক ব্যক্তি যার কবরের মধ্যে জান্নাতে এত নিয়ামত? জোরে বলুন আল্লাহু আকবার। বাসায় যাওয়ার পর দেখে তার মেয়ে বাসার মধ্যে বসে আছে, ডাক দেয়া বলে, মা, বলো তোমার বাবার এমন কে আমল ছিল, এমন কে আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার বাবার কবরটাকে জান্নাত বানায় দিয়েছে? জোরে বলুন আল্লাহু আকবার। মেয়ে ডাক দেয়া বলে, আমার বাবার তেমন কোন আমল দেখি নাই, বাবা নামাজও ঠিক মতো পড়তে পারতো না, বাবা কোন আমল ঠিক মতো করতে পারতো না, তবুও দেখতাম বাবা প্রতিদিন ফজরের নামাজের পর আমাদের ঘরের মধ্যে একটা মোটা বই রয়েছে, যে বইটা হাত দিয়ে উল্টায় আর চোখের পানিগুলো ফেলায়। জোরে বলুন আল্লাহু আকবার। তখন ওই আলেম ডাক দেয়া বলো, মা, ওই বইটা নিয়ে আসো। নিয়ে আসার পরে দেখে ওই বইটা আল্লাহ তাআলার কালাম, আল কুরআন। কোরআন পড়তেও জানে না, শুধুমাত্র কোরআনের প্রতি মুহাব্বত রাখিয়া আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আমি কোরআন পড়তে জানি না, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমাকে আটকাই দিও না। ও আল্লাহ, আমি পড়তে জানি না, চেষ্টা করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দি, কিয়ামতের ময়দানে আটকাই দিও না। কোরআনের এই সামান্য আসবত মুহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির মর্যাদা এত উপরে উঠায় দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। তো আমরাও যদি কবরের মধ্যে জান্নাতে যাইতে চাই, জান্নাতে হালতে থাকতে চাই, তাহলে এই দুনিয়া থেকে আমাকে জান্নাত কামাই করে যেতে হবে। যদি বিশ্বাস না হয় কবরে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন, তারা আপনার কথার জবাবও দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা এই যে আমাদের যে সময়টা দিয়েছেন, ৬০-৭০ বছরের যে জীবনটা দিয়েছেন, এই জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হুকুম এবং নবীর দেওয়া সুন্নাতের উপরে আমল করে দুনিয়ার জীবন থেকে জান্নাত কামাই করে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা